তৃণমূল কংগ্রেস এমন কোনো খারাপ কাজ নেই যে খারাপ কাজ করেনি। আমার বাড়ির বোন, আমার বাড়ির মা সম্মান রক্ষার্থে ব্যর্থ। যে কোনো সময়ে তারা ধর্ষণ হয়ে যেতে পারে, যে কোনো সময়ে তাদের জীবনহানি ঘটতে পারে, যে কোনো সময়ে তাদের পথের চলাচল, সে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তৃণমূল থেকে আর কি পেতে চায় মানুষ? একজন মানুষকে দাহ করতে যাবে, সেখানেও পয়সা। একজন মানুষ জন্ম নেবে, সেখানেও পয়সা। আর জন্ম নেওয়ার পরেই সাথে সাথে সরকার এমনভাবে ঋণগ্রস্ত করেছে যে জন্ম হওয়ার সাথে সাথে তাকে 80,000 টাকা তাকে ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে। এরপরে কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আমি সাধারণ মানুষ হিসাবে আরও অন্য সাধারণ মানুষকে কোশ্চেন করছি, এরপরেও কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? একজন মুখ্যমন্ত্রী হিসেবে সোনার পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম, যে পশ্চিমবাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যে পশ্চিমবাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, সেই পশ্চিমবাংলায় সেই বন্দে মাতরম গান পর্যন্ত গাওয়ার বলার পরিস্থিতি নেই। সাধারণ মানুষকে বাড়ি ছাড়া থাকতে হয়। বাড়ি শুধুমাত্র হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার জন্য অনেককে 6 দিনের বাচ্চাকে নিয়েও পালিয়ে যেতে হয়। এরপরেও কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আমি কেন তৃণমূলকে ভোট দেব? 26,000 লোক, 26,000 শিক্ষিত ছেলে, সেই 26,000 ছেলে সকলের চাকরি যেত না। এই 26,000-এর মধ্যেও অনেক সংখ্যক যোগ্য প্রার্থী ছিল। শুধুমাত্র তৃণমূল অযোগ্যদের লিস্ট ভর্তি করে দেওয়ার জন্য আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেল। তারা আজকে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুর মুখে পড়ে রয়েছে। এর থেকে আর কিভাবে তৃণমূলকে ভোট দেবো আমরা?